প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করব এইচএসসির আইসিটির পঞ্চম অধ্যায় মানে প্রোগ্রামিং ভাষার একটা ধারাবাহিক আলোচনা। প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রেখেছি যে হিস্ট্রি প্রথমে আলোচনা করব, তারপরে আলোচনা করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট থেকে, এবং সর্বশেষ আলোচনাটা থাকবে আমাদের সি প্রোগ্রামিং থেকে। চলো তাহলে আমাদের একদম হিস্ট্রি বলতে আমরা বুঝিয়েছি যে সি প্রোগ্রামের উৎপত্তি স্থল থেকে শুরু করে সি প্রোগ্রাম কোন কোন কাজে এবং কোন কোনভাবে ব্যবহৃত হয় সেই সম্বন্ধে আলোচনা আর কি। আমাদের এই অধ্যায় পড়তে হলে প্রথমেই জানতে হবে আসলে প্রোগ্রাম কী। এখানে স্পষ্ট আমি একটা সংজ্ঞা দিয়ে রেখেছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার আসার মতো। যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে মূলত প্রোগ্রাম বলে। তার মানে প্রোগ্রাম নিজে কাজ করতে পারে না, পুরোপুরি এটা প্রোগ্রামারের উপর নির্ভরশীল। প্রোগ্রামার যে ধারাবাহিক নির্দেশনাগুলো দেয় তার সমষ্টি বা তার সমন্বয়ে মূলত আমাদের এই পুরো প্রোগ্রামিং কাজটা সম্পূর্ণ হয়। এখন বোঝার বিষয় হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, মানে প্রোগ্রামিং ভাষা কী। যে সকল সংকেত বা নিয়ম মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করে কোনো কাজ করানো হয়। মূলত আমরা যে নিয়ম শৃঙ্খলাগুলো মেনে কম্পিউটারকে আদেশ বা নির্দেশ প্রদান করি এবং এই আদেশ এবং নির্দেশ প্রদান করার মাধ্যমে কোনো একটা কাজ আমরা করিয়ে নিই, এটা কি মূলত প্রোগ্রামিং ভাষা বলা হয়। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়টা রপ্ত করতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, মানে কম্পিউটারের ভাষা সম্বন্ধে। মেশিন ল্যাঙ্গুয়েজকে আমরা যান্ত্রিক ভাষাও বলে থাকি। আর এখানে আসলে দুইটি অঙ্ক ব্যবহৃত হয়, যেটা হচ্ছে আমাদের 0 আর একটি হচ্ছে 1। এখানে কিন্তু স্পষ্ট আমরা বুঝিয়ে দিয়েছি আসলে 0 দ্বারা আসলে কত বোল্টকে বোঝানো হয়েছে এবং 1 দ্বারা আসলে কত বোল্টকে বোঝানো হয়েছে। কারণ যেহেতু কম্পিউটার এই দুইটি অঙ্কর সমন্বয়ে মূলত তার সমগ্র কাজ সম্পাদিত করে থাকে, তাহলে আমাদের অবশ্যই জানতে হবে তার বিভাজনটা। যেমন 0 দ্বারা এখানে 0 বোল্টকে বোঝানো হয়েছে এবং এই 1 দ্বারা এখানে 5 বোল্টকে বোঝানো হয়েছে। এই ক্ষেত্রে আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সোর্স কোড এবং অবজেক্ট কোড। সোর্স কোড এবং অবজেক্ট কোড, আমরা যখন একটা প্রোগ্রামিং আমাদের এই উচ্চ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ প্রজন্মের ভাষায় লিখি, সেটাকে অবশ্যই আমাদের মেশিন কোডে রূপান্তর করতে হয়। কারণ কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে মেশিন ভাষা। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া কোনো প্রোগ্রাম বা কোনো কাজেই বা কোনো ইনস্ট্রাকশনই বুঝবে না। যার জন্য আমাদের লিখিত ভাষায় যে প্রোগ্রামটা বা ফাইলটা, সেটাকে সে কম্পাইলারের মাধ্যমে, মানে অনুবাদক, সহজভাবে বলতে গেলে অনুবাদকের মাধ্যমে অনুবাদ করে তার নিজস্ব ভাষায় নিয়ে সে আমাদের ফলাফলটা দিয়ে থাকে। তাহলে আমরা যে ভাষায় বা আমরা যেভাবে মূলত একটা সি প্রোগ্রাম লিখি, সেটাকে মূলত সোর্স ফাইল বলা হয়। আর এই সোর্স ফাইল থেকে যখন আমাদের এটাকে মেশিন কোডে রূপান্তর করে, তখন এই মধ্যবর্তী সময়ে একটা কম্পাইলারের বা একটা অনুবাদের সহযোগিতা নিয়ে থাকে, যার দ্বারা আমরা বুঝতে পারছি যে সোর্স কোড এবং অবজেক্ট কোড এই দুইটার মাঝে একটা ব্রিজ আকারে আমাদের অনুবাদকটা সাহায্য করছে, মানে কম্পাইলার। এখন আমরা বুঝবো যে এই যে মেশিন ভাষায় বা মেশিন ল্যাঙ্গুয়েজে যে আমরা একটা প্রোগ্রাম আসলে রচনা করি, এই ক্ষেত্রে যে আমরা যে এই যে উচ্চ প্রজন্মের ভাষাগুলো বা অতি উচ্চ প্রজন্মের ভাষাগুলাই যে একটা সি প্রোগ্রাম লিখি আর এটাকে আমরা কনভার্ট করি বা ট্রান্সলেট করি মেশিন ল্যাঙ্গুয়েজে, আসলে এই দুইটার তফাৎ কী, কেন আমরা করি, কেনই বা আমরা এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা প্রোগ্রাম লিখে এটাকে আবার অনুবাদকের সহযোগিতায় মেশিন ল্যাঙ্গুয়েজে নেই, কেন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে শুরু থেকে লিখতে পারি না, এই আলোচনাটা বা এই তফাৎটা আমরা এই দুইটা কম্পারিজনের মাধ্যমে আমরা বুঝে নেব। এখানে দেখতে পাচ্ছ যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে কিছু ক্যাটাগরি এখানে স্পষ্ট বলা আছে যে কম্পিউটারকে সর্বজন ব্যবহার উপযোগী করে তুলতে যে ভাষা তৈরি হয়েছে তাকে আমরা উচ্চ স্তরের ভাষা বলি। তার মানে উচ্চ স্তরের ভাষাটা বেশ একটা জনপ্রিয় ভাষা। অনেকগুলোই ভাষা, আমাদের টোটাল 5টি ভাষা আবিষ্কার হয়েছে এই পর্যন্ত, তার মধ্যে হাই লেভেল মানে উচ্চস্তরের ভাষাটি বেশ জনপ্রিয়। হ্যাঁ, আরও কিছু বলা আছে এখানে যে এ ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটারকে বোঝানোর জন্য
মেশিন ভাষায় অনুবাদ করে দিতে অবশ্যই, কারণ কম্পিউটারের বোধগম্য ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটাকে মেশিন ভাষায় অনুবাদ করে দিতেই হবে। তারপরে তৃতীয়তে দেখতে পাচ্ছ ওখানে লেখা আছে যে মেশিন ভাষার তুলনায় উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম রচনা সহজ। অবশ্যই এটা হচ্ছে আমাদের বোধগম্য ভাষা বা আমাদের বোধগম্যের কাছাকাছি ভাষা, এতে করে আমরা যদি কোনো এই প্রোগ্রাম রচনা করি আমাদের জন্য সহজ হয়ে যায়। তারপরে হচ্ছে এই উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স বা উৎস প্রোগ্রাম বলে। অবশ্যই আমাদের ভাষায় বা আমাদের এই যে 5টি প্রজন্ম, এর থেকে আমাদের যেই প্রথম প্রজন্ম বাদে অন্যান্য প্রজন্মের যে ভাষাগুলো আবিষ্কার হয়েছে তার সমন্বয়ে যদি আমরা কোনো প্রোগ্রাম রাইট করি সেটাকে আমরা বলতে পারি উচ্চ প্রোগ্রাম। আর এটাকে যে কম্পাইলার বা যে কোনো অনুবাদকের সহযোগিতা যদি আমরা মেশিন কোডে নেই তাহলে আমরা বলতে পারি সে মেশিন ভাষায় মূলত লেখা হয়েছে এরকম আর কি। তাহলে যে সাধারণ যে ভাষাগুলো সেগুলো যদি কোনো সি প্রোগ্রাম লিখি সেটাকে আমরা উচ্চ প্রোগ্রামই বলি। সর্বশেষে বেশ কয়েকটি এখানে উদাহরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে উচ্চ স্তরের ভাষার কয়েকটি উদাহরণ, যেমন সি প্লাস প্লাস, বেসিক, স্পেসকেল, ফোরট্রান, এগুলো হচ্ছে আমাদের উচ্চ স্তরের ভাষা। এই সকল যে আমাদের এই প্রজন্মগুলো আছে এই প্রজন্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাষার আবিষ্কার হয়েছে এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে বেশি। আর এখন আমরা জানবো আসলে মেশিন ল্যাঙ্গুয়েজের এই মূলত কারণগুলো কেন আমরা ব্যবহার করি, এটা এখন একটু ভালো করে আমরা জানবো। এখানে 5টা আমি স্টেপ সাজিয়েছি। প্রথম স্টেপে বলা আছে যে কম্পিউটার যে ভাষায় সরাসরি বুঝতে পারে তাকেই বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। অবশ্যই এটা হচ্ছে আমাদের প্রথম প্রজন্মের ভাষা। আমরা যে কোনো ভাষায় লিখি না কেন প্রোগ্রাম, এটাকে অবশ্যই অনুবাদকের সহযোগিতা আমাদের মেশিন ভাষায় আনতে হবে, এটা হচ্ছে মূলত তার ধর্ম। তারপরে এখানে বলা আছে এটি মেশিনের ভাষা বিধায় কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদকের প্রয়োজন পড়ে না। এখানে এক্সট্রা কোনো আমাদের ট্রান্সলেটরের প্রয়োজন পড়ে না। তৃতীয়ত এখানে বলা হচ্ছে মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। এর জন্যই আমরা কিন্তু যে অন্যান্য যে প্রজন্মের যে ভাষাগুলো সেগুলো ব্যবহার করি, যেহেতু সময়সাধ্য বা কষ্টসাধ্য ব্যাপার। তারপরে চতুর্থতে বলা হচ্ছে যে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হয়। যেহেতু কম্পিউটারের বোধগম্য ভাষায় হচ্ছে মেশিন ভাষা, আর এই ভাষায় যদি আমরা কোনো এই প্রোগ্রাম রাইট করি এটাকে আমরা এই বস্তু প্রোগ্রামই বলবো। সর্বশেষ বলা আছে যে মেশিন ভাষায় আমরা আসলে কোন এই বর্ণগুলো বা কোন ভাষাগুলো ব্যবহার করি সেটা বাইনারি। আর বাইনারি ভাষার মেশিন ভাষা তো একই ভাষা, যেখানে শুধু 0 এবং এখানে হবে একটি 1 দ্বারা আসলে এই সংখ্যাগুলো গঠিত আর কি।